ঈদের বাকি মাত্র একদিন আগেই জমে উঠেছে রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাট। রাজধানীর ঐতিহ্যবাহী গাবতলী পশুর হাটে বিগত দিনগুলোর তুলনায় আজকে কিন্তু বেশি পরিমাণে গবাদি পশু বেচা কেনা হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং গবাদি পশু দেশের বিভিন্ন জায়গা থেকে খামারিরা গবাদি পশু নিয়ে গাবতলী পশুর হাটে এসেছেন। তাদের পছন্দের খামারের পশুগুলো কিন্তু গাবতলী পশুর হাট থেকে বিক্রি বেড়েছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি গাবতলী পশুর হাট থেকে সরাসরি যুক্ত করেছি আমরা। একটু যদি বলে রাখি, বিগত কয়েকদিন থেকে গাবতলী পশুর হাটে বেচা কেনা একেবারেই কম ছিল, তবে ঈদের একদিন বাকি থাকায় আর মাত্র একদিন বাকি থাকায় রাজধানীর বিভিন্ন জায়গা থেকে এবং রাজধানীর বাহিরে থেকেও যারা কুরবানি দিবেন সেই সকল গ্রাহকরা কিন্তু গাবতলী পশুর হাটে আসছেন এবং গাবতলী পশুর হাটে এসে গবাদি পশু বিক্রি করছেন। ভরপুর বেচা কেনা হচ্ছে গাবতলী পশুর হাটে, তেমনটি কিন্তু জানা গেছে। গাবতলী পশুর হাট সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা বলছেন যে বিগত কয়েকদিনের তুলনায় গাবতলী পশুর হাটে বেচা কেনা কিন্তু কয়েক গুণ বেড়ে গেছে, তেমনটি কিন্তু লক্ষ্য করছি। এই মুহূর্তে আমরা রয়েছি গাবতলী পশুর হাটে। গাবতলী পশুর হাট থেকে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছিলাম আজকের দিনের বেচা কেনা। ঈদের একদিন আগে গাবতলী পশুর হাট যেভাবে জমে উঠেছে সেটি কিন্তু আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম। দর্শক, যেমনটি বলছিলাম যে বেচা কেনা কিন্তু ভরপুর হচ্ছে গাবতলী পশুর হাটে এবং রাজধানী ঢাকার বিভিন্ন জায়গা থেকে যারা পবিত্র ঈদুল আজহায় যারা কুরবানি দিবেন তারা কিন্তু দেশের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখন বেচা কেনা কেমন হচ্ছে? না ভাই, বেচা কেনা তো নামাই পাইলে ভাই, একটু বেড়েছে, না একটু হালকা তো বেড়েছে শুনছি আর কি। আমি তো নামাই নিতে ভাই, নামাইলে বুঝতে পারো। যেমনটি আপনাদেরকে বলছিলাম, এবছর গাবতলী পশুর হাটে বড় গরুর চাহিদা তুলনামূলক কম এবং বড় গরুগুলো তুলনামূলক কম বিক্রি হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। বড় গরুর চাহিদা কেমন? বড় গরুর চাহিদা খুবই কম, হ্যাঁ। বড় গরুর দামও অনেক কম। আমরা তো বড় গরুর কোনো দামই পাচ্ছি না। হ্যাঁ, 5 লাখ যে গরুর দাম কালকে দাম হয়েছে 5 লাখ, সে গরুর দাম আজকে 4 লাখ। আপনি কয়টা গরু নিয়ে এসেছেন? বিক্রি করেছেন? 4টা বিক্রি করতে এখন 6টা গরু আছে। যেমনটি বলছিলাম যে বড় গরু খামারিরা নিয়ে এসে গাবতলী পশুর হাটে দেশের বিভিন্ন জায়গা থেকে গাবতলীতে নিয়ে এসে ব্যাপারীরা বিপাকে পড়েছেন, তেমনটি কিন্তু দেখা যাচ্ছে। এবছর গাবতলী পশুর হাটে বড় গরুর চাহিদা একেবারেই কম, সেটি কিন্তু খামারিরাও বলছেন। এবং গত বছর কিন্তু এই বড় গরুগুলোর চাহিদা অনেক বেশি ছিল, তবে এবছর এই বড় গরুগুলো একটু কম বিক্রি হচ্ছে। মাঝারি সাইজের গরু এবং যে ছোট গরু রয়েছে সেগুলো কিন্তু বেশি পরিমাণে বিক্রি হচ্ছে, তেমনটি কিন্তু দেখা যাচ্ছে। তবে এখনো ঈদের একদিন বাকি রয়েছে। আগামীকাল সারাদিন এবং সারা রাত রয়েছে এবং ঈদের দিন সকালবেলাও কিন্তু গাবতলীতে গরু পশু কেনা বেচা হয়, তেমনটি কিন্তু আমরা জেনেছি। এবং আপনাদেরকে যদি আরও একটু একজনের খামারির সঙ্গে কথা বলি, খামারিরা কিন্তু আসলে অলস সময় যাপন করছেন, যেহেতু এখন পর্যন্ত সেভাবে ক্রেতা গাবতলী পশুর হাটে আসেননি বা আসছেন না, বড় গরুর ক্রেতারা সেভাবে আসছেন না, যার কারণে কিন্তু খামারিদের মুখে খুব একটা হাসি লক্ষ্য করছে না। খামারিদের চোখে চিন্তার ভাঁজ পড়েছে। তারা এই যে তাদের খামারের পছন্দের গরু দেশের বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসেছেন এবং এই গরুগুলো বিক্রি করতে পারবেন কিনা, বিক্রি না হলে পরবর্তীতে কিভাবে আবারও নিয়ে যাবেন, সেই নিয়ে কিন্তু খামারিদের অনেক চিন্তা রয়েছে এবং সেটি কিন্তু আমরা প্রত্যেকটি খামারির চোখের দিকে তাকালে কিন্তু বুঝতে পারছি। একটু যদি বলেন ভাই, বড় গরুর আসলে চাহিদা কম মনে হচ্ছে, আপনাদের কি অবস্থা? কেমন বেচা বিক্রি হয়েছে? আর বছর 1 লাখ টাকা 15,000 টাকা নাই, একেবারেই কাস্টমারও কম, গরুর দাম কম। গরুর কাস্টমার কেমন? গরুর কাস্টমার একটু কম না? এর আগের সময়গুলো তেমন ছিল? তেমন ছিল না, কিন্তু কালকে এই গরুর দাম 6 লাখ টাকা কথা, আর আজকে করছে 4 লাখ। মানে একদিনে 2 লক্ষ টাকা শেষ। কোন জায়গা থেকে এসেছেন আপনি? বগুড়া। এখন বিক্রি করতে না পারলে আসলে কি হবে? আসলে কি চিন্তা? এখন নিয়ে বাসায় চলে যাওয়া লাগবে। এলাকায় কত দাম করেছিল? এলাকা 6.5 লাখ। 6.5 লাখ। গাবতলীতে এসে হ্যাঁ 4 লাখ করতেছে এখন 4 লাখ, কেউ 4.5, কেউ 5। ও আচ্ছা, এভাবে দিবেন না। দর্শক, যেমনটি বলছিলাম যে খামারিরা বলছেন যে এবছর গাবতলী পশুর হাটে বড় গরুর চাহিদার কম হলেও দামও কিন্তু অনেক কম, তেমনটি কিন্তু বলছেন খামারিরা। এবং দেশের বিভিন্ন জায়গা থেকে এসে তারা বলা যায় যে তারা বলছেন যে তারা যে বিপাকেই পড়েছেন। তো এই ছিল এখন পর্যন্ত গাবতলী পশুর হাট থেকে সর্বশেষ পরিস্থিতি।